গুড মর্নিং বন্ধুরা। আজকে আর শীতকে ভয় পাইনি, কেন বলো তো? রোদ্দুর উঠেছে তো, তার জন্য আজকে শ্যাম্পুও করেছি। আর এই দেখো, যত পেরেছি যা ছিল আজকে মোটামুটি সব কেচে ফেলেছি। আর পাতলাগুলো রেখে দিয়েছি। আজকে রোদ্দুরটা দেখে না চট জলদি আমি না, আজকে মোটাগুলোকে কেচে ফেলতেই হবে, তা না হলে আবার প্রবলেমে পড়বো। সামনেই পার্বণ আসছে, দেখতে হবে না, সব নিয়ে একবারে লেজে গোবরে হয়ে যেতে হবে। তাই আজকে এই যে সমস্ত কিছু কেচে দিয়েছি, মোটা জিনিস পাতলাগুলোকে রেখে দিয়েছি। আর রোদ্দুর বেরোলে যতই ঠান্ডা পড়ুক কোনো চিন্তা নেই, মনে হবে কাচাকুচি করে কাজ সেরে স্নান টান সেরে রোদ্দুরে তো যেতে পারবো একবার। গাটা গরম হয়ে গেল, ব্যাস এদিকে পুজোও হয়ে গেছে। এবারে খালি চুলটা খালি একটুখানি শুকিয়ে নেবো, নিয়ে এবারে রান্নার বাজারও করে নিয়ে এসে দিয়েছে আজকে কর্তামশাই অনেকটা সকাল সকাল। আমারই লেট হয়ে গেল। যেদিনকে আমি বসে থাকি সেদিনকে কর্তামশাইয়ের বাজার নিয়ে আসতে দেরি হয়, আর যেদিনকে আমার কাজ থাকে সেদিনকে কর্তামশাই তাড়াতাড়ি বাজার নিয়ে এসে দেয়, বুঝতে পারলে? তা নাহলে ঝগড়াটা লাগবে কি করে? যখন আমি বসে থাকি দেরি করলে আমি চেঁচামেচি করি যে তুমি বাজার আনতে এত দেরি করে দিলে, কখন রান্না করবো, দেরি হয়ে যাবে, এরকম ব্যাপার। আর যখন ও সকাল সকাল বাজারে এনে দেয়, এবারে আমার উপর চেঁচামেচি করবে যে আমি তো অনেকক্ষণ আগে বাজার করে এনে দিয়েছি, তোমার রান্না করতে দেরি হলো কেন? ঠান্ডায় গলা মানে কথাও জড়িয়ে যাচ্ছে। কিন্তু এই যে এই কাজগুলো করেছি আর দেখতে পাবে না, সত্যিই তাই। ওদেরও তো কাজ আমরা দেখতে পাই না, কাজের জন্যই এরকম হয়। বুঝতে হবে, মাঝে মাঝে বুঝি, আবার সবসময় বুঝলে অসুবিধা আছে, তাই না? চলো নিচে যাই।